মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট লঘুচাপ না থাকলেও দেশের সকল বিভাগে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে সাংবাদিকদের এ কথা জানান আবহাওয়াবিদ শাহনাজ পারভীন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ কেটে যাওয়ার ফলে আগামী ৩ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিকে অতিবৃষ্টির কারণে দেশের সকল নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ফেনী ও নোয়াখালী জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি উন্নতি হচ্ছে বলে জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত রিপোর্টে। অবশেষে মেঘের ফাঁক গলে সূর্যের দেখা মিলেছে। মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিনের বিরামহীন বৃষ্টি শেষে রোদুজ্জ্বল শুক্রবারের সকালটা ছিল নগরবাসীর জন্য কিছুটা স্বস্তির। আর কি মানে সব একটু কাদা কোদা রাস্তা একটু হাঁটা একটু সমস্যা, কিন্তু এমনি কিন্তু ভালো লাগছে, ঠান্ডা। এতদিন বৃষ্টি হওয়ার পর যে আজকে ঝলমলে রোদ হলো, এই রোদে আসলে অনেক ভালো লাগছে, কারণ বৃষ্টির দেখা অনেক দিনই পাচ্ছিলাম না। সকালে রাজধানীর আকাশ রোদ ঝলমল করলেও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৩ দিন মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপ না থাকার কারণে এবং মৌসুমী বায়ু সক্রিয় না থাকার কারণে আগামী ৩-৪ দিন বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিছুটা কমে আসবে। তবে বৃষ্টিপাত বর্ষাকাল যেহেতু বৃষ্টিপাত থাকবে, তো এরপরে আবার 14-15 তারিখের দিকে বা 16 তারিখ দিকে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে টানা 72 ঘন্টারও বেশি সময় ধরে বৃষ্টির অজরধারায় দেশের কোথাও কোথাও বাড়ছে নদীর পানি। দেশের উপকূলীয় ও উত্তর পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে করে প্লাবিত হচ্ছে নদীর কাছাকাছি এলাকাগুলোতে। দেশের অন্যান্য প্রধান নদ নদী ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা এবং সুরমা, কুশিয়ারা এগুলো নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী 3 থেকে 5 দিন পর্যন্ত কিছু কিছু পয়েন্টে নদ নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। উল্লেখযোগ্য গঙ্গা, পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। অপরদিকে ব্রহ্মপুত্র, যমুনা ও সুরমা, কুশিয়ারা আগামী 24 ঘন্টা পর্যন্ত স্থিতিশীল থেকে পরবর্তীতে হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। তো সামগ্রিকভাবে এই নদ নদীগুলোর পানিও বিপদসীমার নিচে প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে আগামী 3 থেকে 5 দিন পর্যন্ত এবং এর ফলে আপাতত আগামী স্বল্প মেয়াদে আগামী কয়েকদিনে দেশে বন্যা পরিস্থিতি নতুন করে সৃষ্টির আশঙ্কা কম। বৃষ্টি কমে আসায় ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কমছে নদ নদীর পানি। জেলার অনেক জায়গা থেকে পানি নামতে শুরু করলেও নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। তবে লঘুচাপ কেটে যাওয়ার ফলে অতিবৃষ্টির কারণে সম্প্রতি ফেনী ও নোয়াখালী জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি এখন অনেকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফেনী জেলার বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং একই সাথে নোয়াখালী জেলার বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতজনিত কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে, তবে ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে আসায় সেখানে পানি এখন নিষ্কাশন শুরু হতে পারে এবং সেখানকারও পরিস্থিতির উন্নতি হতে পারে। শেখ আলী, বিটিভি নিউজ।